প্রিয় শিক্ষার্থী ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো হোয়াট ইজ সায়েন্স। সায়েন্স এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্রু সায়েন্স আর একটা হলো সুডো সায়েন্স। ট্রু সায়েন্স কাকে বলা হয়? কোনো তথ্য বা মডেল, ইনফরমেশন বা থিওরি যাই হোক না কেন, যা বিশেষ জ্ঞান ও নির্ভুল, যুক্তিযুক্ত, বারংবার পরীক্ষিত ও প্রমাণ-ভিত্তিক তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠিত। তো এখানে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথমেটিক্স আছে, বায়োলজি আছে, জিওলজি আছে, বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে যখন এটাকে উপস্থাপন করা হয়। আরেকটা জিনিস হলো যে সুডো সায়েন্স। মনে হয় কথাবার্তা বা কাল্পনিক, বিষয়টা হলো কাল্পনিক, মনে হয় সায়েন্সের মতোই, কিন্তু কোনো প্রমাণ নাই, সেই ধরনের তথ্যকে বলা হয় সুডো সায়েন্স, বা সুডো সায়েন্সের বাংলা বলা যায় অপবিজ্ঞান বা ফেক সায়েন্স। সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এটা সবসময় ছিল, মানুষ প্রচার করেছে, এখনো করে, অথচ তারা তাদের সেই জ্ঞান নেই এটাকে বিচার বুদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠিত করার। সুতরাং একটা হলো সত্যের উপর ভিত্তি আর একটা হলো মিথ্যার উপর বৃত্তি। এই দুটা বিষয় আমাদের জানতে হবে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। কিন্তু যদি কোনো রিভিউ বোর্ড থাকে নলেজেবল লোকের মাধ্যমে, তখন তা শনাক্ত করা যায়। তো এটা হলো সায়েন্স, ট্রু সায়েন্স ভার্সাস সুডো সায়েন্স। এখানে একটা উদাহরণ আমি দিতে চাচ্ছি। আজকাল অনেক মানুষ মনে করে, অনেক মুসলমানরাও মনে করে যে মানুষ চাঁদে যেতে পারে নাই, যেতেও পারবে না। তাদের উপলক্ষে এবং ছোট ছোট শিশু যারা এখনো স্পেস সায়েন্স সম্বন্ধে অবগত নয়, তাদের জন্য বলছি যে মাঝখানে 3 জন অ্যাস্ট্রোনটকে দেখা যাচ্ছে। ওনারা হলেন নীল আর্মস্ট্রং বাঁদিকে, উনি ছিলেন কমান্ডার, মাইকেল কলিন্স উনি হলো মূল অ্যাপোলো 11 যানের চালক, আর ডান দিকে হলো বাজ অলড্রিন। বাঁদিকের 2 জন মারা গেছেন, বাজ অলড্রিন এখনো বেঁচে আছেন। বাঁদিকের ফটোতে দেখা যায় যে নীল আর্মস্ট্রং উপর লাইনে সয়েল স্যাম্পল কালেক্ট করতেছেন, আর একেবারে ডান দিকের উপরের লাইনে দেখা যায় বাজ অলড্রিনকে। আর এখানে যে আমরা আমাদের অ্যাস্ট্রোনটে যে ছবি উঠিয়েছেন, সেখান থেকে দেখা যায় যে আমাদের পৃথিবীটা চাঁদের হরাইজনের উপরে, লাইক সূর্যের মতো, যেমন আমরা সূর্য দেখি বা চাঁদ দেখি উঠতেছে এখান থেকে, এটা পৃথিবীকে দেখা যাচ্ছে, ওটা আমাদের পৃথিবী, পায়ের ছাপ। আর যে ঈগল যানটা দিয়ে ওনারা নেমেছেন, প্রথম নীল আর্মস্ট্রং, তার 20 বা 21 মিনিট পরে বাজ অলড্রিন। তারা অনেক কাজ টাজ করেছেন, ওখানে স্যাম্পল করেছেন, অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছেন। আর নিচের একেবারে রাইটে সেটা হলো অ্যাপোলো 11। তো এই তথ্যগুলি উপস্থাপন করতে, পরীক্ষা নিরীক্ষা, কত ধরনের এক্সপেরিমেন্ট করতে হয়েছে, কত ম্যাথামেটিক্স, কত কম্পিউটার বেস অ্যানালাইসিস, তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, অনেক কিছু ইনভলভ। তো এটাকে না বিশ্বাস করার কোনো উপায় দেখি না। এগুলি হলো প্রমাণ, সাইন্টিফিক। এজন্য আমি এটা এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এবার দেখুন, ডক্টর ফারুক আলবাস, সেই অ্যাপোলো 11 উনি ছিলেন এই যে সাইট সিলেকশন কমিটির সেক্রেটারি। উনি, আপনারা দেখতে পাচ্ছেন, একজন ইজিপশিয়ান জিওলজিস্ট, জিওসাইন্টিস্ট এন্ড স্পেস সাইন্টিস্ট অলসো। ইজিপ্টে ওনার ভাই একজন মিনিস্টার ছিল, বোধহয় নাসারের সময় বা তারপরে।
আনোয়ার সাদাতের পরে বোধহয় ছিল। আর উনি এতই বিখ্যাত একজন জিওলজিস্ট, ওনার ইন্টারভিউ গুলো যদি আপনারা দেখেন আশ্চর্য হয়ে যাবেন। ওনার লাইফটা কত সুন্দর। এবং উনি এখান থেকে মিজোরি রুরাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এন্ড পিএইচডি করেছেন আমার কাছাকাছি। আমার সাথে কিছুদিন যোগাযোগ ছিল। বাংলাদেশে আর্সেনিক নিয়ে আমি অনেক কথা বলেছি, পানির সমস্যা নিয়ে। অ্যান্ড নাইস ম্যান। গত 4 বছর আগে আমি হয়তো লাস্ট ওনার সাথে যোগাযোগ ছিল। ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, প্রায় 88 ইয়ার্স ওল্ড। তো মুসলমানদের এখন উনি একটা গর্ব, উনি আমাদের হিরো। উনি এই দেশে এসেও এত সুযোগ সুবিধা পাচ্ছেন। তাই আমাদের দেশের সরকারের উচিত এবং জনগণের উচিত বিজ্ঞান শিক্ষার প্রতি বিশেষ নজর দেয়া। এট দ্য সেম টাইম কোরআনের প্রতিও, কোরআনে এমন জিনিস আছে আমরা এখনো জানি না, আমি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব কেন আমাদের অধ্যয়ন করা দরকার। তো আগামী পর্বে আমি হোয়াট ইজ কোরআন সামান্য একটু কথা বলবো। তারপর আমরা বিজ্ঞানের প্রাথমিক পর্যায়ের যে সমস্ত জিনিসগুলি আমাদের এবং ছোট ছোট শিশু ছাত্র থেকে শুরু হয় সেই কাজগুলির উপর কিছু আলোচনা করব। মেজারমেন্ট ইন ইউনিটস, এক্সপেরিমেন্ট, কনসেপ্ট, রেশিও, হাইপোথেসিস, এই সমস্ত জিনিসগুলির মাধ্যমে সায়েন্স প্রতিষ্ঠিত হয়। তো আজকে এই কথাই রইল। আপনারা সবাইকে আমার শুভেচ্ছা দিবেন এবং সবার সাথে এই কাজটা শেয়ার করবেন, যাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি এবং একটা উন্নত বাংলাদেশকে একটা উন্নত দেশে আমরা পরিণত করতে পারি, সেই আশা পোষণ করছি। আর সবাই পবিত্র কোরআন শরীফ পাঠ করবেন এবং গবেষণা করবেন নিয়মিত কাজের মাধ্যমে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।